বন্যার কথা তো বলে লাভই নেই। যেভাবে এই গোমতীর পুলিশ, টিএসআর এবং মানে অন্যান্য যারা আছে আমাদের এসডিআরএফ, এনডিআরএফ, ওনারা তো করেছে, তো সেইভাবে ওনারা কিন্তু ভালো কাজ করেছেন। এর জন্য আমরাও অনেকটা নিশ্চিন্ত ছিলাম যে পুলিশ আছে ওখানে। তো এই ধরনের কাজও ওনারা করেন সারাক্ষণ ধরে। আর পুলিশের কাজ আর ডাক্তারটা 24/7, ওরা অনেক সময় ভুলে যায়। 24/7 তাদের কাজ করতে হয়। আমাদের সারা ভারতবর্ষে যদি আমরা দেখি, মামলার হার 442টা যদি দেখি, ত্রিপুরায় কটা যদি তুলনা করি 110টি। এগুলো আমাদের বুঝতে হবে যে তারপরেও সারা ভারতবর্ষের তুলনায় আমাদের এখানে মামলা কটা হচ্ছে, অর্থাৎ সেই তুলনায় কিন্তু অপরাধের সংখ্যাটা যে চিত্র মাঝে মাঝে বিরোধী হোক বা পত্রপত্রিকায় লেখা হয়, তাটা কিন্তু আরেকটা বলছে। এবং আমি বারবার বিধানসভায় বলি, 28টা যে পূর্ণ রাজ্য আছে তার মধ্যে ল অ্যান্ড অর্ডারের কথা যদি বলা হয়, ত্রিপুরা নিচের দিকটা এখন 3য় স্থানে আছে। গত বছর 5ম স্থানে ছিল, এবার সেটা 3rd পজিশনে এসেছে। সারা দেশে প্রতি লক্ষ জনসংখ্যা যদি আমরা দেখি, তাতে করে 60.8 সেটা মানে মামলা হয়, আর ত্রিপুরার গড় হচ্ছে 11.9। ভাবুন তাহলে আমাদের কত কম এখানে মামলা হচ্ছে। আমরা মাদক সংক্রান্ত বিষয়ে আপনারা জানেন যে নর্থ ইস্টের মধ্যে 2nd হাইয়েস্ট আমরা, যেখানে সিজারের দিক দিয়ে আমাদের এই যে পুলিশ বাহিনী এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সহায়তায় সবচেয়ে বেশি পরিমাণে এখানে কিন্তু সিজার এবং ডিস্ট্রাকশনের দিক দিয়েও আমরা 2য় স্থানে আছি। আমাদের এখন পর্যন্ত 182 যে রোহিঙ্গা এবং 941 বাংলাদেশি এবং টাউটও কিন্তু আছে, মানে টাউট আছে, মানে মোবাইল ব্যবহার করে ওই পারে টাউটকে বলে যে রাস্তা খোলা আছে, তাড়াতাড়ি চলে এসো। সেখান থেকে গৃহপালিত পশু যে নিয়ে যায় এবং হিউম্যান ট্রাফিকিং হয়, সেটাও কিন্তু আমরা অনেকটা সেই দিক দিয়ে আমাদের পুলিশ সেটা কাজ করছে। এবং আপনারা জানেন যে পুলিশকে আমি এর জন্য আমি ধন্যবাদ দেব। এখানে আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন গত 2-3 বছর ধরে যেভাবে নির্বাচনের সময় বোঝা যায় যে কোন জায়গার কিরকম আইন শৃঙ্খলা। এবং প্রথম এখানে যে আমাদের আগরতলাতে 4টে জায়গায় বাই ইলেকশন হয়েছিল, পরবর্তী সময়ে বক্সনগরে 2টো জায়গায় বাই ইলেকশন হয়েছে এবং বিধানসভা ইলেকশন হয়েছে এবং লোকসভার ইলেকশন হলো, ত্রিস্তরীয় পঞ্চায়েতের ইলেকশন হলো, 3 পঞ্চায়েত। পুলিশ এত সুন্দরভাবে কাজ করেছে, 1-2টো ছিটে ফাটা কথাবার্তা বলতে পারে, এইদিকে এটা হয়েছে এটা হয়েছে না, 100% কি করে সম্ভব হবে না কোনোদিন। কিন্তু দেখতে হবে ওভারঅল যেভাবে ওনারা শান্তিপূর্ণভাবে এই ইলেকশনগুলো করিয়েছে, সত্যি প্রশংসার দাবি রাখে। চাকরির ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে আমি বলবো যে 119 জন এসআই এবং কনস্টেবল রেগুলার চাকরি পেয়েছে পুলিশে। টিএসআর আপনারা জানেন যে আইআর ব্যাটালিয়ন যেটাকে বলি আমরা, 2টো ব্যাটালিয়ন আমরা এখানে গঠন করা হয়েছে এবং এর মধ্যে প্রায় 1413 জন টিএসআর জওয়ান এবং এর মধ্যে মহিলারাও এর মধ্যে কিন্তু চান্স পেয়েছে। তাছাড়া গ্রেড সি এবং গ্রেড ডি 288 জন রেগুলার বেসিসে এই পুলিশ ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। আপনারা জানেন এসপিও পদে আমাদের প্রায় 1262 জন নিয়োগ পেয়েছেন। 100 কনস্টেবল নিয়ে অনেকে অনেক কথা বলে, কবে হবে কবে হবে। আমিও মাঝে মাঝে যখন মানুষের এই কথা শুনতে হয়, জনপ্রতিনিধিরা বলেন, আমি ডিজি সাহেবকে বলেন কবে হবে কবে হবে, উনি বললেন যে हो जाएगा, अभी सब मैंने एग्जाम हो गया है, रिटर्न भी हो गया और वाइवा भी हो गया और फिटनेस जो है वो सब हो गया। तो কথা হচ্ছে যে বললেই হয় না, যদি অনেকগুলো ব্যবস্থা আছে তার মাধ্যমে সে প্রক্রিয়া শেষ করে তবেই হবে।
আমি আশা করি সেটাও মানে নিশ্চয়ই হবে। এবং যে ডিফারেন্স আমাদের পুলিশ বিভাগে অনেকগুলো আমাদের ভ্যাকেন্সি পোস্ট আছে, প্রায় 916টা কনস্টেবলের, সেটাকেও আমরা ফিল আপ করার জন্য এখানে মাননীয় অর্থমন্ত্রী আছেন, নিশ্চয়ই বিষয়টা উনি জানেন। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকে উঠনি হয়ে বসে আছে। আমাদের সরকার বারবার বলছে ট্রান্সপারেন্সির সরকার, কেউ আঙ্গুল দেখিয়ে বলতে পারবে না। মিথ্যা কথা বলতে অনেকে পারে, মিথ্যা কথা বলার জন্য কোনো ট্যাক্স থাকে না, কিন্তু আমাদের সরকার কোনো অবস্থায় ট্রান্সপারেন্সি ছাড়া কোনো কাজ করে না। 3000 আমাদের স্পেশাল এক্সিকিউটিভ নেওয়ার কথা ছিল, হয়তোবা সেটা বাড়বে, আমরা আশা করি এটা ডাবলও হতে পারে। 6000 আমরা স্পেশাল এক্সিকিউটিভ আমরা নেব। আপনারা শুনে খুশি হবেন যে আমি প্রায় অলমোস্ট সব জায়গার মধ্যে, আমি সব জেলাতে আমি গেছি, উইমেন্স পুলিশ স্টেশন, মানে উইমেন্স পুলিশ দ্বারা তাদের দ্বারা পরিচালিত 24/7 তারা কাজ করেছে। 8টা ডিস্ট্রিক্টের মধ্যে, 8টা ডিস্ট্রিক্ট আমাদের, সেই 8টা ডিস্ট্রিক্টের মধ্যে 9টা জায়গায় উইমেন পুলিশ স্টেশন আছে। ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা বেশি, অর্থাৎ বাকি জায়গায় একটা একটা করে আছে। এবং সেই তারা খুবই ভালোভাবে সেখানে কাজ করছে। আমরা জানি যে মহিলারা অনেক সময় মানে যখন পুরুষ থাকে, পুরুষ পুলিশটা থাকে থানার মধ্যে, তাদের কাছে অনেক কিছু খুলে বলতে পারে না। তো সেই কারণে আমরা কিন্তু, এবং আমার মনে হয় ভারতবর্ষের আর কোথাও এই যে সব ডিস্ট্রিক্টে এই ধরনের পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত পুলিশ স্টেশন, উইমেন পুলিশ স্টেশন আছে বলে আমার জানা নেই। ত্রিপুরায় থানার সংখ্যা প্রায় 82, এর মধ্যে আবার যে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, যেটা জিআরপি বলা হয়, প্রায় 6টা। ফাঁড়ির সংখ্যা প্রায় 33। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, মানুষকে যতক্ষণ ধরে শান্তি সম্প্রতি যদি না থাকে কোন স্টেটে, রাজ্যের বা দেশে, তাহলে কোনোদিন সেখানে ডেভেলপমেন্ট হবে না। জম্মু এন্ড কাশ্মীরের অবস্থা আগে দেখেছেন আমরা, সেখানে টেররিস্টদের, নর্থ ইস্টে আমাদের ত্রিপুরাতেও আপনারা দেখেছেন কি অবস্থা ছিল। মানুষ ভয় পেত ত্রিপুরার নাম শুনলে। কালকেও আমি একটা জেলাতে গিয়েছিলাম, ধলাই ডিস্ট্রিক্টে, সেখানেও একটা আমাদের টুরিস্ট স্পট, সেটাকে আমরা উদ্বোধন করলাম। তো যখন মানুষ শুনবে, গোয়ার মধ্যেও যখন একটা ঘটনা শুনে মানুষ কিন্তু সেখানে যেতে চায় না। তো যখন একটা স্টেটে যখন আইন শৃঙ্খলা ঠিক থাকবে, ওখানে শান্তি প্রতিষ্ঠিত হবে, ডেভেলপমেন্টও হবে, টুরিস্টরাও, মানুষও কিন্তু এখানে আসবে। আপনারা জানবেন এর মধ্যে চক্রান্ত করে একটা খবর সমস্ত অল ইন্ডিয়াতে, সমস্ত ভারতবর্ষের তথা পৃথিবীর মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে যে এইডসে নাকি এখানে প্রচুর লোক মারা গেছে। তার জন্য আমরা বললাম যে আর এটা এরকম না, কিউমুলেটিভ 2007 থেকে 2024 পর্যন্ত তার সংখ্যা আমরা বললাম। এটাকে বলছে যে এরকম যেন এই বছরই হয়েছে এতগুলো এইডসে মারা গেছে। আমরা তার জন্য বলতে হয়েছে বোধ, এর জন্য আমাদের মানে এই ধরনের একটা গুজব ছড়িয়ে ত্রিপুরাকে একটা চক্রান্ত করে মানুষের সামনে নিয়ে গেছে। আমরা তার জন্য আমরা তার প্রতিরোধ করে আমরা সেটা বলার চেষ্টা করেছি, মানুষ বুঝতে পেরেছে। এবং আপনারা জানেন যে এই যে টেররিস্টদের যে ঘটনা, এখানে ত্রিপুরাতে আগে দাঙ্গাও হয়েছে, 80 দাঙ্গার কথা তো বলে শেষ করা যাবে না। এখন আমরা বিভিন্ন যেসব এনএলএফটি, এটিটিএফ, তাদের সাথে 4 তারিখ, গত 4ই এই মাসেরই 4 তারিখ একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে দিল্লিতে। এবং সবাইকে আমরা বলছি যে মূল স্রোতে আপনারা আসুন, তাহলে আমরা যে জিনিসটা আমরা চাই, সাধারণ মানুষ আমাদের উপর আস্থা রাখবে। এই কারণে যেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, বিচার আছে এখানে, এবং থানাগুলোতে আমি বারবার বলবো, যারা বিশেষ করে যারা থানাতে থাকেন, পুলিশ স্টেশনে থাকেন, তাদের মানব বান্ধব যেন হয়, ব্যবহার যেন ভালো হয়। কারণ অনেকে বলে, আমরা এতদিন ধরে শুনে আসছি, গেলে পুলিশে এফআইআর রাখে না। এখন এই সুবিধা নেই, এবার সমস্ত সংবিধানও পাল্টিয়েছে আপনি জানেন। তো সব মিলে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, এবং আশা করি এই যে এসপি অফিস এখানে তৈরি হবে। আমাকে ডিজি সাহেব বলছিলেন যে মাত্র 2 কোটি টাকা দিয়েছে, তাই বললাম নিশ্চিন্ত থাকেন, পুরো টাকা আপনি পাবেন, কারণ
আমাদের সাথে এখানে বসে আছেন ফিনান্স মিনিস্টার, এবং 2 কোটি টাকার বলছে যে এতে করে সমস্যা হয়ে গেছে, এত কম টাকায় টেন্ডার করলে তো হবে না। আমি বললাম না না, এটা তো পুরো টাকারই হবে। আর যদি দেখা যায় ডেভিয়েশন আছে, তার জন্য আমাদের সরকার তো কোনো জায়গায় এই বিষয়ে ডেভেলপমেন্টের বিষয়ে আমরা কোনো সময় মানে উই আর নট মাইজার। তো সেই বিষয়ে আপনাদের এই জেলার খুব আইন শৃঙ্খলা বজায় থাকবে এবং মানুষের সেটা কাজে আসবে। আমি আবার এখানে আসার কারণে আমাদের বিডি সাহেব বলছিলেন, এটা সবাই বলেন কোথাও গেলে, যে আমার মানে ব্যস্ততম যে সময় তার মধ্যে বেছে নিয়ে এখানে আসলাম, এটির মধ্যে আমার ব্যস্ততম, এখানে আসা তো একটা ব্যস্ততম, যেখানে যেখানে যাই তো এটাও তো ব্যস্ততমের মধ্যে একটা অংশ। কাজে এটা বলে, কিন্তু আই এম ভেরি হ্যাপি দ্যাট আই হ্যাভ কাম হিয়ার। থ্যাংক ইউ।